বাহ, সেই সিন দেখলাম, প্রেসিডেন্টে কোনো মূল্যই দিল না শামসু। এখানে সবার মুখে ঝামা ঘুষাতে চলে গেল, কোনো কথাই তো মানলো না। উচিত কথা কয়ে গেছে তো সেই জন্য আপনার ফুটছে। দলের যত বিভ্রান্ত সব তো আপনার জন্যই সৃষ্টি হচ্ছে। আমি তো এখনো মিটিং শেষ করিনি, শামসু আমাকে অপমান করে চলে গেল কি জন্যে? ভালোবাসা মনে হয় বেশি দিয়ে ফালাসি না, এটাই তার প্রতিদান দিল। যাবি না তো কি করবি? জাগরের জন্য দলের ক্ষতি হচ্ছে, আপনি তো জাগরের কথা মতোই কাজ করিচ্ছেন। ছোট মুখে একটা বড় কথা কই, আপনার ক্ষমতাও হারান লাগবে, শামসুকে হারান লাগবে। লিডার আমাকে যে মারলো তার বিচার কিন্তু এখনো পেলাম না। আপনি শামসুক বাড়িতে বহিষ্কার করে দেন, ওর মতো নেতার দরকার নাই যাই সিনিয়রদের সম্মান করতে জানে না। আজকে ভরা মজলিসে শুধু আপনাকে না সবাইকে অপমান করে বুড়া আঙ্গুল দেখাই চলে গেল। অতএব শামসু আমাদের দলে থাকার কোনো যোগ্যতাই রাখে না। লেমন জুস পেছে যে সুসাকে ফেলে দিলাম। এল্লা কানপুরা দিয়ে দিয়েই তো রাজনীতির এই পরিণতি হচ্ছে। লিডার আমি চলে গেলাম, আপনি এই ষড়যন্ত্রকারীদের নিয়েই থাকেন। তুমিও চলে যাচ্ছ সেলিম, আমি তো দিন দিন একা হয়ে যাচ্ছি। একা হবেন কে? আপনার আশেপাশে কত নেতা, বাপ দাদার আমল থেকে তাদের জনতা পার্টিতে অবদান আছে। আমরা যদি নিজেদের মধ্যেই দোলাদলি করি তাহলে তো বিরোধী দল এমনিতেই সুযোগ নিবি। আজকের এই দুঃসময়ে আমাকে সহযোগিতা না করে যার যার চিনতে তাই তাই করতিস। এখানে আমার কি করার কন? সবাইকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখার দায়িত্ব আপনার। আর কে আপনার ভালো চাই কে মন্দ চাই সেটাও আপনার বুঝতে হবে। সবাইকে নিয়ে দল পরিচালনা করতে হবে এটা ঠিক, কিন্তু সবাই কিন্তু কাছের মানুষ হতে পারে না। থাকেন, আমি চাই না আপনাদের মিটিংয়ে আর কোনো ডিস্টার্ব হোক। আসসালামু আলাইকুম। লিডার, এদের চিন্তা বাদ দেন তো। আপনি একটা বড় সংস্কার চাচ্ছেন না? আমি কই কি এদের দল থেকে বহিষ্কার করে দেন, তাহলেই দেখবেন সকল গ্যামজাম মিটে গেছে। এই তোমরা যাও তো, এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব, মাথায় এখন কিছুই ঢুকতিছে না। ঠিক আছে লিডার, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সভাপতি তো আমাদের কথার কোনো পাত্তাই দিল না। পাত্তা দেখবে না দেখ, সভাপতির মনে যে আগুন লেগে দিছি ওই আগুনেই জনতা পার্টি পুরো সরকার হয়ে যাবি। শামসুর সাথে যে বিরোধ সৃষ্টি হচ্ছে, এখনই কিন্তু আপনি প্ল্যান বিতে কাজ করতে পারেন। এইবার ঠান্ডা মাথায় কাজ করেছি কামাল। আমার দীর্ঘদিনের ইচ্ছা সভাপতির চেয়ারে নিজেকে দেখা। সেই স্বপ্ন যদি পূরণ করবেন না পারি মরেও শান্তি পাবো না। যে চাপে পড়ছে, প্রেসিডেন্ট তো যে কোনো সময় স্ট্রোক করতে পারে। পথের কাটা হলো শামসু, অক সরাতে পারলে আমাদের রাস্তা তেলতেলা। এত কম বুদ্ধি নিয়ে রাজনীতি কেমনে করো? উই সরবি অটো, ওর পিছে লাগা লাগবি না। আমাদের মেন কাজ হলো প্রেসিডেন্টের সাথে শামসুর বিরোধ আরো দৃঢ় করে দেওয়া। তুমি মার খাওয়াতে আমাদের আরো প্লাস পয়েন্ট হয়েছে, কিছু কিছু সময় মার খালেও লাভ হয়। ম্যাটটা যা আমি খেলাম, সম্মান যা আমারই গেল। হ্যাঁ, তুমি শুধু এই কথার উপরেই থাকো, আর এর সাথে অ্যাড করবে আর বিচার আমি পেলাম না। আর আমি যদি দলের সভাপতি হই তোমাকে আমি সেক্রেটারি বানাবো, তাহলে লাভ হবে না তোমার? তাহলে ভাই ইনকে সর আরো 10টা খাওয়া যায়। এই জন্যে মাথা ঠান্ডা করে কাজ করো। শামসুর সাথে কিন্তু বুদ্ধি ছাড়া গায়ের জোরে পারা যাবি না। একবার যদি ক্ষমতা হাতে পায় শামসুর অস্তিত্বই রাখবো না, ওর বংশ নির্বংশ করে দিব। এই জন্যই তো আপনাকে আমি রাজনৈতিক গুরু হিসেবে মানি। প্রত্যেক দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডাকো, আজকে রাতে একটা মিটিং করতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। খবর কি রে তোর? আমার খবর তো সব আপনার কাছে। আসতে বলছেন, বান্দা হাজির, হুকুম করেন কি করা লাগবে। সদরঘাটের আজাদের সাথে দেখা করা লাগবে। ও কি চিনিস? হ্যাঁ হ্যাঁ চিনি তো, ওই শালার বেটা তো অস্ত্র ব্যবসা করে। তুই যাই ওর সাথে দেখা করবো, ওর কাছে মনে হয় লাল বাসার খোঁজ আছে, ওকে বের করা লাগবি। লাল বাদশা ওই না অনেকদিন আগে ক্রস ফায়ারে মারা গেছে, অক পাবেন গুটি। ওই শালা মরেনি, এখনো বেঁচে আছে। তুই যা করলাম তাই কর। চিন্তা করেন না ওস্তাদ, ওর খোঁজ খবর সব আমি বাই করিচ্ছি। এ মানে গে গাড়ি বের কর। শফিক ভাই, এটা কি শুনলাম? আপনি আর তোতা বলে থানাত গেছিলেন আলমগীর সারানের জন্য? থানাত গেছিলাম এটা ঠিক, কিন্তু সারানোর জন্য তো কোনো তদবির করিনি। তাই আমার খালাতো ভাই বিপদে পড়ছে, তাক দেখবে তো আমার দায়িত্ব। দলের এই দুঃসময় তো আত্মীয়তা দেখান যাবি না। আর আপনি তো ডাহা মিথ্যা কথা বলেন, তো তা নিজে সুপারিশ করছে আলমগীর ছাড়ানোর জন্যে। যখনই আমার যাওয়া টের পাইছেন তখনই ঘ্যাট করে বাইরে চলে গেছেন। দেখো হাবিব, এখন কিন্তু আমাদের সবারই ঐক্যবদ্ধ হয়ে থাকা দরকার। তুমি কিন্তু নিজেদের মধ্যে ফাটল তৈরি করতেছো। ফাটল আমরা সৃষ্টি করিচ্ছি, আপনাদের নেসারের জন্যই ফাটল সৃষ্টি হচ্ছে। তো তা কুটি রেখে আসছেন, ওই পার্টির সেক্রেটারি হয়ে বিরোধী দলের নেতা ছাড়ানোর জন্য সুপারিশ করে।
একটা বারো তো কন্যা যে বাচ্চু স্যাংরাটার গাছ ঝলসে গেছে তাক নয় একবার দেখে আসি আর 2 টাকা সহযোগিতা করি। তুমি কি মনে করছো আমরা খোঁজ নিচ্ছি না? টানা 2 দিন হলো আমাদের লোক বাচ্চুক দেখে আসতেছে আর আজকে রিলিজ দিবি। দেখো মাস্টার, আমরা ওটি গেছি খালি আত্মীয়তার সম্পর্কের জন্য, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আপনাদের মধ্যে ভেজাল আছে ভাই, জনতা পার্টি উল্টে গেলে আপনারা উল্টে যাবেন। এইভাবে আসলে রাজনীতি হয় না, লিয়াজু অভ্যাসটা বাদ দিয়েন। আত্মীয়তার সম্পর্ক আছে, বাড়ির যায় খায় আসবেন, কিন্তু দলের বিরুদ্ধে যায় তো কাজ করা যাবে না। আই এম সরি, মিটিংয়ে আসতে একটু লেট হলো। একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, শাকপালাক বিরোধী দলের লোকজন বলে জড়ো হচ্ছে আলমগীর ছায়া নেওয়ার জন্যে। কোষ কিরে, আমি তো এটা আন্দাজ করতেছিলাম আলমগীর ধরার পর কোনো একটা দুর্ঘটনা ঘটবি। তাই হলে একজন ভাইটাল নেতা বিরোধী দলের সকল কার্যক্রম তাই কন্ট্রোল করতেছে। মাস্টার, এঙ্কে চুপ করে থাকলে কিন্তু হবি না, তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া লাগবি। তাহলে আপনি আর তোতা শাকপালা ঢোকেন, আমি আর হাবিব ভাই আসিচ্ছি। না না, এই সময় তো ভেঙে ভেঙে দেওয়া যাবি না, সবাই ছেলে পেলে নিয়ে একসাথে অবস্থান করা লাগবি। হুট করে যদি ককটেল মারে না, গাও একবারে সবারই ঝলসে যাবি। এত ভয় করলে তো রাজনীতি হবে না। বনানির গ্যাঞ্জামটা আমি একাই টেকেল দেইনি, সামান্য 2-4 লোক জড়ো হওয়ার কথা শুনছে আর ভয়ে চুরি মুড়ি লাগছে। এ তো তাই, তুই এই ঘটনা শোনার পর ওটি অবস্থান না নিয়ে এটি এত কি জন্যে? আমি এখন কোন দিকে যাবো? ঠিক সময়ে মিটিংয়ে না আসলেও দোষ হয়, আবার একা একা ওই দিকে গেলেও যদি চোদন খাই। তাই ভাবলাম যে আপনাকে খবর দেওয়া সবাই একসাথে যাবনি। তুই তো করে ছেলে পেলে নিয়ে চলে যা, আমরা আমাদের ছেলে পেলে নিয়ে আসতেছি। হাবিব ভাই, আপনি রিয়াদার মনির এক ফোন দিয়ে বলে দেন পুরান বগুড়ার জহুল বাগানের ছেলে পেলে নিয়ে অবদার গেটে অবস্থান করতে। আচ্ছা, আমি এখনই ফোন লাগাচ্ছি। আর শফিক ভাই, আপনি 10-15টা হুন্ডা নিয়ে ছেলে পেলেকে এখানে আসতে বলেন, আমরা ওদের সাথেই রওনা দিব। আচ্ছা, আমি ফোন দিচ্ছি। এ তোতা, তুই এখনো দাঁড়িয়ে থাকলো কে? যা। আচ্ছা ভাই, যাচ্ছি। আপনি উচিত বলে দেন যাতে ফোর্স নিয়ে ওই জায়গায় যায়। ঠিক আছে, করছি। এ বিউটি, আজকে এত দেরি করে আসলে কে? রেডি হয়ে বারাসি আর নামছে বৃষ্টি, তার মধ্যে দুনিয়ার মানুষজন দিয়ে ভরে গেছে বাড়ি। লক্ষ্মীপুরের মালিকের বিটি তো বাইর হয়ে গেছে, স্যাংরার বাড়ি গোবিন্দপুর। দুইজনের পছন্দ হচ্ছে, বাইরে হয়ে গেছে, তাতে কি হচ্ছে? তুমি রানিং মেম্বার হয়ে একথা কবের পেলে? কার বাপ মাও চায় যে বিটি বাইর হয়ে যায়? সে সকাল থেকে মেয়ের পক্ষের লোকজন এসে বসে আছে। আমার সলপল যদি কাউকে ভালোবেসে বাইরে করে নিয়ে যায়, আমি কিছু কমু না, আমি আমার ভালোবাসার পক্ষে। এ বিউটি, তুমি কিংবা দিন দিন সেই সুন্দর হচ্ছ, কি মাখাচ্ছ গো? আমি কই কি আর তুমি কও কি? মনে খুব রং লাগছে। সত্যি কথা বলতে কি বিউটি, তোমাকে দেখলে মনের মধ্যে খালি উড়ু উড়ু করে। আগামী শনিবার হামাই গ্রামে মেলা, তোমার দাওয়াত থাকলো। দাওয়াত খাওয়ার সময় নাই, বিচার সালিশ করতেই দিন যায়, দাওয়াত খাই কখন? সারাদিন অল্লি করলে হবি, এলার নিজের জন্য সময়ও বাড়ি করা লাগবে, বিনোদনের দরকার আছে। তোমাকে একটা কথা কমো, খুবই পার্সোনাল, কিছু মনে করা যাবে না কলে। না না, কিছু মনে করবো না, কও। কি ব্যাপার, তোতা ভাইকে এই সময় ফোন দিছে? এ তুমি ফোনে কথা কও, আমি চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করে আসি। হ্যালো তোতা ভাই, কোন? আচ্ছা আচ্ছা ভাই, আসিচ্ছি। এ বিউটি, এত দেরি করে আসছো কে? আমি তো এখন উঠমু। এলাকা তালা ঝামেলা তো হলে সেরে আসতে লেট হয়ে গেল। টিউবওয়েলের লিস্টে আর গর্ভবতী কার্ডের সই লাগলেনি। এখন এগুলা কিছু হবি না, শাকপালা একটা ঝামেলা আছে, ওটি যাওয়া লাগবে। ওগুলা কাগজপাতি সচিবের কাজ জমা দেওয়া, আমি পরে লিমুনি। আচ্ছা, তাহলে জমা দিচ্ছি, আপনি পরে সই করে দিয়েন। এ গাড়ি আসতে চলা, অত তাড়াহুড়া নাই, দুনিয়ার চাপ পড়ছে আমার উপরে। ঘরের মধ্যে বসে থেকে এক ডাকিচ্ছে অক ডাকিচ্ছে, আর আমাকে দিল মাঠে পাটে। পার্টির রানিং সেক্রেটারি আমি, আর এলাকা আমি বললে আমার করা লাগে, সহ্য হয়? ভাই, আমার এলাকার পরিষদে কাম আছিল, আবার টিউবওয়েলের টেকাগুলো তোলা লাগবে। এলি সবকিছু থুয়ে কি মারামারি করবে যাওয়া যায়? যাবার কি আমি চাচ্ছি, পরিস্থিতি আমাকে নিয়ে যাচ্ছে। দরকার পড়লে দূর থেকে পরিবেশটা দেখে বেকায়দা বললে চট্টস করে চলে আসমু। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আস্তে আস্তে চলে, কত জোরে যাওয়ার দরকার নাই। স্যার, এখনো কি আমার ড্রেস চেঞ্জ করেননি? খাওয়া দাওয়া করবেন না? ক্ষুধা নাই সোহেল, বুকের বাম পাশে কেমন জানি একটা ব্যথা করতেছে। কাছের মানুষ যখন দূরে চলে যায় তখন দুনিয়াটা খুবই ছোট মনে হয়। জীবনে বহুত খারাপ দিন পার করে যাচ্ছি, কিন্তু এরকম চাপে পড়িনি। পৃথিবীর ইতিহাস বলে আপন মানুষের ঘায়েলেই মানুষ নিহত হয়, আমারও সেই হাল হয় নাকি?
কি যে উল্টাপাল্টা কথা বলেন না স্যার, জীবনে চলার পথে এরকম দুর্দিন আসবি তাই বললে ইনকে ভেঙে বললে চলবি? এক শামসু আপনার কাছ থেকে গেছে তো কি হচ্ছে, চেয়ারে থাকলে এরকম হাজারো শামসুর জন্ম হবি। শামসু গেছে, তুমি কেমনে জানলা? স্যার এই সময় আপনার কি হচ্ছে না হচ্ছে এটা যদি আমি খোঁজ না রাখি তাহলে কে রাখবে? আজকে আমার যে পজিশন সেটা তো সব আপনার জন্য। আপনি যদি না থাকেন তাহলে আমার কি আর অস্তিত্ব থাকবে? হয়তো আপনার জন্য বড় কিছু করতে পারবো না, কিন্তু আপনার প্রতি ভালোবাসার কোনো কমতি নাই। জীবনের শেষ দিন পর্যন্ত আপনার সেবা করে যেতে চাই। শামসুকে খুব ভালোবাসতাম, চেংরাটাও অনেস্ট ছিল, হুট করে যে কি হলো। আন্দোলন তো দিন দিন ঘরের মধ্যে চলে আসছে সোহেল, মনে হচ্ছে খুব বিপদী। যার উপরই ভরসা করি তাই আমার সাথে বিট্রে করে। দল বড়, লোকও বেশি, সবাইকে তো আর আপন করা সম্ভব না। আপনার গতিতে চলেন, ইনশাল্লাহ একসময় সব ঠিক হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। তে স্যার চলেন, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নেন। না না, আজকে আর কিছু খাবো না, তুমি যাও, আমার একটু ঘুমাতে হবে। ওষুধ তো খাওয়া লাগবে, সামান্য একটু খেয়ে নেন স্যার। না না, কিছুই খাবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। ভাই একলা একলা তো বালুর পয়েন্ট সামালদা কঠিন হয়ে যাচ্ছে। 8-10 জন মানুষ কাজ করে, সাথে ড্রাইভারও আছে, একলা হয়ে ট্যাকেল দেওয়া যায় না। কে মিজান আছে না বে, আমি পার্টনার টিকা লিচ্ছি, তুমি কি করে? আরে ওই গাধা দুটা যে ড্রাইভারের নাম লিখবি সেই যে অন্যায়। 2-3 দিন অক দায়িত্ব দিয়ে আমি একটু শ্বশুর বাড়ি গেছিলাম, এসে দেখি সব কিছু এলোমেলো করছে। আয়নাল ভাই থাকলে একটু ভালো হলো নি, তা উই আবার রাত জায়গা পারে না। কেন করলা এই সময় ডাকলো কে? আবার চেয়ারম্যানে কো দেখেছে? কে রে তুই পয়েন্ট ছাড়লু কে? সমস্যা হলে একদিন পর পর ডিউটি কর। বয়স 35ই পার হয়নি আর ভ্যাস ধরছু বুড়োর। কাজ করতে তো সমস্যা নাই, কিন্তু রাত জেগে পারি না, খালি ঘুম ধরে। দিনের বেলা গাড়ি চলে তো কোনো চাপই থাকলো না, একলাই সব কন্ট্রোল করলো নে। দিনের বেলা গাড়ি ছাড়া মানুষের সাথে ক্যাসাল করি, রাস্তার যে সে চাপ থাকে না। তার মধ্যে সপ্তাহে 2 দিন থাকে হাট, ওই 2 দিন কি গাড়ি বার করা যাবে? চেয়ারম্যান সাহেব একটা কথা কছে, তুমি ওটা রাখো, একদিন পর পর ডিউটি করো। আর বেশি যদি ঘুম ধরে, ওটি একটা গদি ঘর আছে, ওটি নয় ঘুম পাল্লা। তাহলে তোর ভাবির সাথে পরামর্শ করে কালকে জানাবো নে। তুই কি না মদ্দারে এই বিষয়ে আবার বইয়ের সাথে পরামর্শ করা লাগে? ভালো অফারই তো দিছি, প্রতি মাসে টাকা পাবো। মানুষের কাছে হাত পাতানের থেকে পরিশ্রম করে খাওয়া ভালো, এর মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে। এটেরা তুই কলে আমাকে আক্রমণ করে কথা কলো। মেম্বরের দ্বারা অনেক টাকা নষ্ট হচ্ছে, সেই জন্য মাস্টার সাথে কিছু টাকা নিছে। তোক তো টাকা আগেই দিবার ছিল, আত্মসম্মানে বাজি থেকে লিসনি, সেই জন্যই তো সুজন খালু। ওগুলা সব বাদ, কালকে থেকে তুই ডিউটি করবো একদিন পর পর, কথা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। এ গোল্লা উঠেক তালে। আচ্ছা চলেন। শামসু ফ্লাইট নামছে, ছেলেটা কালো কোট পরে থাকবে আর চুল বড় বড়। নাম মাইকেল আর কোড হচ্ছে 0509। অফ রিসিভ করে গাড়ি তুলে সরাসরি আমার এটি আনবো। ঠিক আছে, আমি এয়ারপোর্টের কাছাকাছি আছি, একটু পরেই রিসিভ করতেছি। আর শরীরের সাথে কিন্তু ডায়মন্ডগুলো সেট করা আছে, অক্সিজেন কেউ সার্চ না করে। বুঝতে পারছি, রাখেন। এ মানে গাড়ি জোরে টান। শামসু ভাই আসসালামু আলাইকুম, হঠাৎ এয়ারপোর্টে কোনো সমস্যা নাকি? আমার একটা গেস্ট আসতেছে আফ্রিকা থেকে, ও রিসিভ করার জন্য আসছি ফজলু সাহেব। হ্যাঁ 20 মিনিট আগে ওই প্লেন তো ল্যান্ড করলো, হয়তো বা ইমিগ্রেশন আর চেকিং এর কাজ চলতেছে। ভাই আমার প্রমোশনের বিষয়টা তো আপনাকে অনেক আগেই বলছিলাম, কিন্তু ওটা তো আটকে আছে, যদি একটু সুপারিশ করে দিতেন। ওটা দেখবনি, কিন্তু আমার গেস্ট এক্সাম কোনো সার্চ না করায় সেটা একটু দেখবেন। এখন তো একটু রাজনৈতিক ঝামেলার মধ্যে আছি, এটা পার হোক তারপর দেখবনি। সমস্যা নাই ভাই, দেশের পরিস্থিতিটা ঠিক হওয়ার পর একটু দেখেন। আপনি বসেন, চা পানি খান, ওকে কেউ সার্চ করবে না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। কই আমার লোক কোথায়? কাউকে তো দেখিচ্ছি না। ভাই আপনার লোক মনে হয় আসছে। ইউ মাইকেল? ইয়েস। আর ইউ শামসু? ইয়া 09। ইয়েস 05। ওকে লেটস গো।
এ ফজলু ভাই তাহলে গেলাম, আপনার বিষয়টা পরে দেখমুনি। 1 নাম্বার গেটে ঝামেলা আছে ভাই, 4 নাম্বার গেটে আমি বলে রাখছি ওই দিক দিয়ে যান। আচ্ছা ঠিক আছে। এই গেস্টের মধ্যে মনে হয় ঝামেলা ছিল, তাছাড়া এইভাবে পরিচয় হলো কি জন্যে? যা ইচ্ছা করুক, আমার প্রমোশনটা হলেই মিটে গেল, বউ খালি খেস খেস করিচ্ছে।